আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আহ, আজকে আমাদের আলোচ্য সূরা সূরা আল ইনসান, ৭৬ নম্বর সূরা। সূরা আল ইনসানের আসলে দুইটা নাম আছে, একটা হচ্ছে সূরা আল ইনসান এবং আরেকটা হচ্ছে সূরা দাহর। দুইটাই আসলে আমরা প্রথম আয়াতেই পাই। আল আতা আলা আল ইনসান এখানে একটা পাই। তারপর এরপর আসছে হচ্ছে হিনুম মিনাদ দাহরি, অর্থাৎ কালো প্রবাহ বা সীমাহীন কাল, যেটাই বলা হোক না কেন, এই দুইটা শব্দ ব্যবহার করে এটার নামকরণ করা হয়েছে। এই দুইটা নামই এস্টাবলিশড নাম, আমরা বিভিন্ন তাফসিরে দুইটা নামই পেয়েছি। তো কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো না। এক একটা মুসহাফে এক এক নামে এটাকে সম্বোধন করা হয়েছে। যেমন কোরআন.com আমরা সূরা ইনসানই দেখতে পাচ্ছি, দাহারের কোনো এখানে অস্তিত্ব নাই। কিন্তু তাফসিরের কিতাবগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে সূরা দাহার উল্লেখ করা হয়েছে এটাকে। আচ্ছা, এই সূরাটা মাক্কি নাকি মাদানী, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা মাক্কি সূরা, কেউ কেউ বলেছেন এটা মাদানী সূরা। আবার কেউ কেউ বলেছেন এই সূরার কিছু অংশ মদিনায় মাদানী জীবনে নাজিল হয়েছে, আবার কিছু অংশ মাক্কি জীবনে নাজিল হয়েছে। তো এটা পার্শিয়ালে মাদানী পার্শিয়ালে মাক্কি। স্পেসিফিক কোন কোন আয়াত আহ মাদানী জীবনে নাজিল হয়েছে, কোন আয়াত মাক্কি জীবনে নাজিল হয়েছে, এটা নিয়ে বেশ ইখতিলাফ আছে। তো আল্লাহু আলম, এটা আসলে আল্লাহর জ্ঞানের কাছে আমরা ছেড়ে দিচ্ছি, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। এই সূরার একটা আহ ঐতিহাসিক ব্যবহার আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাতে ফজরের সময় এই সূরাটা তিলাওয়াত করতেন। ফজরের নামাজে তিনি সূরা সাজদা এবং সূরা দাহর বা সূরা আল ইনসান পড়তেন। প্রতি জুমাতে তার এটা একটা নিয়মিত আমল ছিল, যেটা বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। প্রথম আয়াতে বলা হচ্ছে যে কাল প্রবাহে মানুষের উপর কি এমন সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আচ্ছা, আমি ট্রান্সলেশনটা আবু বকর জাকারিয়াটা নিচ্ছি, কারণ মুজিবুর রহমানের ট্রান্সলেশনে কিছু কিছু জায়গায় কিছু গ্যাপ দেখা গেছে। কোরআন.com এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি তারা হয়তো বা এটা কোনো কারণে ওভাবে প্রুফ রিডিং দেয় নাই। আমরা গত সেশনে দেখেছি, আজকে সেশনেও খেয়াল করেছি আমি, এই কারণে আমি আবু বকর জাকারিয়ার ট্রান্সলেশনটা রাখছি এই মুহূর্তে। বলা হচ্ছে কাল প্রবাহে মানুষের উপর কি এমন সময় আসেনি, এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আহ, এমন সময় আসেনি অর্থাৎ বেসিক্যালি এই আয়াতের অর্থ হচ্ছে আমাদের ইনসানের যে জীবন, আমরা মানুষের যে হায়াত, এমন একটা সময় আসছিল যখন আমরা আসলে মেনশনেবল ছিলাম না, অর্থাৎ আমাদের কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। কুরতুবীর তাফসীরে আসছে যে এটা এমন একটা সময় যখন আসলে আমাদের নাম নিশানা পর্যন্ত ছিল না, মানে ইনসানের যে কনসেপ্ট, সে কনসেপ্টটাই ছিল না। এটা মূলত মানব সৃষ্টির আগের কথা বলা হচ্ছে। ইমাম কুরতুবীর মতে এটা হচ্ছে মানব সৃষ্টির আগের ব্যাপারটা, অর্থাৎ আদম আলাহিস সাল্লামের সৃষ্টির আগে থেকে যে সময়টা চলে আসছিল, যখন ইনসানের কোনো কনসেপ্ট ছিল না, তখনকার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা আহ অস্তিত্বে আসার আগেই একটা বিশাল সময় গেছে যখন আরো অনেক কিছু অস্তিত্বে আসছে কিন্তু মানুষ অস্তিত্বে আসে নাই। দ্যাট মিনস আমাদের গুরুত্ব তো দূরে থাক, আমাদের কোন রকম অস্তিত্বই ছিল না। হ্যাঁ, তো এই কারণে এই প্রশ্নটা আল্লাহ এখানে করেছেন। এটা মূলত আসলে মুফাসসিররা বলছেন হাল দিয়ে এখানে আসলে কদ বোঝানো হচ্ছে। এটা যদিও বা এটা প্রশ্ন আকারে আল্লাহ করেছেন, কিন্তু এটা আসলে মূলত অ্যাফার্মেশন। তো যার ফলে এমন একটা সময় আমাদের গেছে যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই প্রশ্নটা অবতারণ হয়েছে মূলত এই কারণে যে আমরা যে নিজেদেরকে অনেক সময় অহংকারী হিসেবে পাই, নিজেরা যে অহংকার করে আমাদের অস্তিত্ব নিয়ে বা আমাদের ক্ষমতা নিয়ে বা আমাদের অবস্থান নিয়ে, সেটাকে মূলত প্রশ্নবিদ্ধ করাটাই এই আয়াতের উদ্দেশ্য। এটা আমরা পরের আয়াতে দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে। এখানে এই সময়টা কোন সময় সেটা নিয়ে মুফাসসিররা ইখতিলাফ করেছেন। কুরতুবীর মতামত আমরা জানলাম, তিনি বলছেন যখন ইনসানের কোন অস্তিত্বই ছিল না, অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির আগের কথা বলা হচ্ছে। আবার আল্লামা বাগাবী থেকে শুরু করে আর বেশ কয়েকজন আলেমের মতে এটা হচ্ছে মূলত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরের কিছু সময়ের কথা মিন করা হচ্ছে। আমরা জানি আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল, এরপর তার যে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল, এর মধ্যে একটা ডিফারেন্স আছে, সময়ের একটা গ্যাপ আছে।
অর্থাৎ তাকে সৃষ্টি করার মাটি থেকে, কাদা মাটি থেকে সৃষ্টি করার সাথে সাথে কিন্তু রূহ ফুঁকে দেওয়া হয়নি, একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করা হয়েছিল। এই সময়টা কত বছর, আলেমদের এই ব্যাপারে মতভেদ আছে। প্রমিনেন্ট মত হচ্ছে 40 বছর। অর্থাৎ তিনি সৃষ্টি হওয়ার পর থেকে তিনি জীবিত হওয়া পর্যন্ত যে সময় ছিল সেটা ছিল 40 বছর। অর্থাৎ এই 40 বছর তিনি নির্জীব অবস্থায় ছিলেন। এটা কোরআনে বিভিন্ন আয়াতে এটার রেফারেন্স আসছে, তিনি তখন নির্জীব অবস্থায় ছিলেন। ইবলিস তাকে তখন অবজার্ভ করতো, ওই সময়টা ইবলিস তাকে অবজার্ভ করতো, এবং ইবলিসের বিভিন্ন কমেন্টও আমরা কোরআনে পাই। আহ তো এই 40টা বছর তিনি নির্জীব অবস্থায় ছিলেন, এই আয়াতে ওই সময়টাকে মিন করা হচ্ছে বলে কেউ কেউ মত দিয়েছেন। আর সময়টা কতটুকু, 40 বছরের জায়গায় অনেকে 120 বছরও বলেছেন, 120 ইয়ার্সও বলেছেন। এটা আসলে ইখতিলাফি বিষয়, তবে অনেকের মতামত হচ্ছে এটা 40 বছর ছিল। তো আরেকটা মত হচ্ছে যে আহ আদম আলাহিসাল্লামের সৃষ্টি থেকে তার রূহ ফুঁকে দেওয়া পর্যন্ত সময়টার কথা এখানে মিন করা হচ্ছে, যখন আমরা আসলে উল্লেখযোগ্য কিছু ছিলাম না। অর্থাৎ আদম আলাহিসাল্লামের অস্তিত্ব তখনও কিন্তু অ্যাকচুয়ালি আসে নাই। অর্থাৎ তাকে যে সবকিছু নাম শেখানো হয়েছে, তাকে যে সেজদা করতে বলা হয়েছে, এই যে সিগনিফিকেন্ট ইনসিডেন্ট গুলা আসছে, তার আগের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু কিছুই ছিল না। আরেকটা লেস পপুলার মতামত বা লেস ডিসকাসড মতামত হচ্ছে যে আমাদের গর্ভকালীন সময়কে এখানে মিন করা হচ্ছে, যখন আমরা মায়ের পেটে থাকি কিন্তু আমাদের কোনো রকম সিগনিফিকেন্স থাকে না। অর্থাৎ আমাদের এখনো ওই ধরনের মানবিক অস্তিত্ব আসে নাই। হয়তো আমাদের এক ধরনের প্রাণীর অস্তিত্ব আমাদের এসেছে মায়ের গর্ভে, কিন্তু আমরা আসলে আহ পরিপূর্ণ মানব হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হইনি বিধায় আমাদের কোন রকম উল্লেখযোগ্য অবস্থান নেই, এটা মিন করা হচ্ছে। এটা আহসানুল বায়ানে এই কথাটা এসছে। তবে ইবনে কাসিরের মতে এই মতামতটা সঠিক নয়, বরং পূর্বের যে দুটা মতামত আমরা উল্লেখ করেছি, এই দুটা মতামতই অধিক গ্রহণযোগ্য এবং অধিক মাশহুর মুফাসসিরদের মধ্যে। এরপর বলা হচ্ছে আমরা তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে, আমরা তাকে, যাতে, এটা আসলে যাতে তাকে পরীক্ষা করব, তাই আমরা তাকে করেছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। আহ, এখানে আমরা কোরআনের বিভিন্ন সূরাতে আমরা এই রেফারেন্সটা দেখেছি, আমাদেরকে যে নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে। এখানেও সেই একই কথা বলা হচ্ছে যে মিলিত শুক্রবিন্দু থেকে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী দুইজনের আহ যে স্পার্ম এবং তাদের যে লিকুইড, সেটার যে মিক্সড আপ, সেখান থেকে সৃষ্টি করা হয়েছে, সেই রেফারেন্সটা এখানে আবার দেয়া হচ্ছে। আমাদেরকে মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে, এবং যাতে আমাদেরকে পরীক্ষা করা হয় বা পরীক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটার কথা মিন করা হচ্ছে এখানে। তাই আমরা তাকে করেছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। ফাজাআলাহু ফাজাআলনাহু সামিআও বাসীরা, অর্থাৎ আমাদেরকে শোনার তৌফিকও দিয়েছেন এবং দেখার তৌফিকও দিয়েছেন। প্রথম কথা হচ্ছে এখানে আহ শুক্রবিন্দু থেকে যে মিলিত হয়েছে সেটা আমরা সবাই জানি। এটা আল্লাহ বিভিন্ন সময়টা রেফারেন্স দিয়েছেন মূলত এটা বোঝানোর জন্য যে আমাদের সৃষ্টিটা একেবারে খুবই আহ একদম বাজে একটা পরিস্থিতি থেকে হয়েছে। অর্থাৎ আমাদের যে ইনসেপশন সেটা কিন্তু খুব খারাপ একটা জায়গা থেকে, অর্থাৎ খুব একটা গর্বিত হওয়ার মতো জায়গা থেকে নয়। সেখানে আল্লাহ রেফার করেন আমাদেরকে বারবার। তবে এখানে পরীক্ষা করার বিষয়টা যেখানে আসছে যে আমরা তাকে পরীক্ষা করব, এটা মুফাসসিররা বলছেন মূলত মানুষ নিজের অতীত এবং নিজের অকাত, মানে নিজের যে বাস্তবতা সেটা ভুলে যায় কিনা সেটা টেস্ট করা হবে। অর্থাৎ আমাদের যে একদম শুক্রবিন্দু থেকে তৈরি করা হয়েছে, সেটার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা ভুলে যাই কিনা, নাকি আমরা নিজেদেরকে একেবারে এমন কিছু মনে করি যে আমরা আসলে খুব, আমাদের অতীত খুবই গৌরব উজ্জ্বল এমন কিছু, এবং আমরা আল্লাহর অবাধ্য হই কিনা, তার আদেশের বিদ্রোহ করি কিনা, এই বিষয়ে পরীক্ষা করা হবে মূলত। এবং বলা হচ্ছে যে আমরা তাকে করেছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। যদিও বা লিটারালি এখানে বলা হচ্ছে আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দেওয়া হয়েছে, সরি, দেখার তৌফিক দেওয়া হয়েছে, শোনার এবং দেখার তৌফিক দেওয়া হয়েছে। আহ মুফাসসিররা বলছেন এখানে আসলে এটাকে লিটারালি নেওয়ার কিছু নাই, কারণ শোনার এবং দেখার আহ যে ক্ষমতা সেটা কিন্তু যে কোনো প্রাণীরও থাকে। অর্থাৎ কুকুর বেড়াল থেকে শুরু করে পশু পাখি, আমাদের যে প্রাণী জগৎ, সেখানে প্রায় সবারই শোনার এবং দেখার ক্ষমতা রয়েছে।
তাহলে আমরা ডিফারেন্স হইলাম কোন জায়গায়? মানুষ ইনসান কিভাবে ডিফারেন্স হলো এই জায়গাটাতে? সেটা হচ্ছে মূলত এখানে শ্রবণ শ্রবণ এবং দৃষ্টিশক্তি দিয়ে বোঝানো হচ্ছে আমাদের আকলকে অথবা আমাদের বিবেক বুদ্ধিকে মিন করা হচ্ছে। কারণ আমরা যে কোনো কিছু আগে বিবেক দিয়ে অনুধাবন করার প্রথম ধাপ হচ্ছে শোনা এবং দেখা। যে কোনো জ্ঞান নেয়ার আগে আমরা, বা যে কোনো জ্ঞান নেয়ার যে প্রসেস, সেটা হচ্ছে মূলত শোনা এবং দেখা। শুনে এবং দেখে আমরা মূলত প্রসেস করি আমাদের অন্তরে এবং আমাদের ব্রেইনে। তারপর আমরা সেটার উপর আমল করি বা সেটা নিয়ে সিদ্ধান্ত নেই। সেটাকেই মিন করা হচ্ছে, এটা কুর্তুবীর মতামত যে সেটাকেই মিন করা হচ্ছে যে আমরা আসলে মূলত শুনি এবং দেখে, শুনে এবং দেখে আমরা আমরা বিবেক দিয়ে বিচার করি। কিন্তু পশু পাখি সেটা করে না। পশু পাখির জন্য সেটা প্রযোজ্য না, আমাদের জন্য প্রযোজ্য। দ্যাটস ওয়াই এটা মিন করা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। বিবেক বুদ্ধি কেন দিয়েছেন সেটা পরের আয়াতেও বলা হচ্ছে, নিশ্চয় আমরা তাকে পথ নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে। অর্থাৎ এখানেই মূলত আলাপটা আহ পূর্ণতা পাচ্ছে যে আমাদেরকে বিবেক বুদ্ধি দেওয়ার পরে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। সেটা হচ্ছে, এটা ইবনে কাসির আসছে যে আমাদেরকে আসমানি কিতাব দেয়া হয়েছে, আমাদের জন্য নবী এবং রাসূল পাঠানো হয়েছে, আমাদের জন্য দায়ী পাঠানো হয়েছে, আমাদের জন্য সবকিছু পাঠিয়েছেন আল্লাহ। তার হেদায়েতের পথে আসার জন্য যা কিছু জরুরি, যা কিছু প্রয়োজন, সবকিছু কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন। এবং সাথে আমাদের শ্রবণ এবং দৃষ্টিশক্তি দিয়েছেন যাতে আমরা সেটা বিবেচনা করতে পারি, সেটা কনসিডার করতে পারি এবং আল্লাহর হেদায়েতের পথে আসতে পারি। এখন যার ইচ্ছা সে কৃতজ্ঞ হবে, যার ইচ্ছা সে অকৃতজ্ঞ হবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে প্রাসঙ্গিকভাবে আহ তাফসীরের বইগুলোতে একটা হাদিস উল্লেখ এসেছে, যেটা মুসলিমের হাদিস। সেখানে আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক ব্যক্তি নিজের আত্মার বেচাকেনা করে, নিজের আত্মাকে সে বিক্রি করে প্রতিদিন সকালে। কয়েকটা হাদিস আসছে প্রতিদিন সকালে সে বিক্রি করে। সুতরাং হয় সে নিজেকে ধ্বংস করে দেয় অথবা নিজেকে মুক্ত করে দেয়। এটা অর্থ হচ্ছে নিজের আমলকে সে তার নিজের কাজ দ্বারা প্রতিদিন হয় ধ্বংস করে দেয় অথবা নিজেকে মুক্ত করে দেয়। ধ্বংস করা বলতে সে মূলত পাপ কাজ করে নিজেকে ধ্বংস করে, আর যদি ভালো কাজ করে তাহলে নিজের আত্মাকে সে মুক্ত করে। অর্থাৎ প্রতিদিন সকালেই আমরা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমরা আমাদের যে কর্ম পদ্ধতি বা আমাদের যে কর্ম পরিকল্পনা তার উপর কিন্তু আমাদের এখতিয়ার আছে, এবং সেই এখতিয়ার অনুযায়ী আমরা আমল করি। আমরা হয় নিজেকে নিজেকে নিজের আত্মাকে মুক্ত করে দিই অথবা নিজেকে ধ্বংস করে দেই। এটাকে আল্লাহ রাসূল বলছেন প্রতিদিন সকালে নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া। বিক্রি করা দুই অর্থেই হতে পারে, অর্থাৎ ভালো কাজে বিক্রি করা এবং খারাপ কাজে বিক্রি করা। তো এই হাদিসটা মুফাসসিরে এনেছেন এই আয়াতের তাফসিরে। এরপর বলছেন যে নিশ্চয়ই আমরা কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শেকল, গলার বেড়ি এবং লেলিহান আগুন। এখানে কাফেরদের কিছু আহ, আযাবের কথা উল্লেখ করা হচ্ছে। এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মুফাসসিররাও খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এগুলো আসলে বর্ণনা করেছেন। নিশ্চয়ই সৎকর্মশীলেরা, আবরার বলা হচ্ছে এখানে, নেক বান্দারা আবরার, পান করবে এমন পুত পবিত্র পানীয় থেকে যার মিশ্রণ হবে কাফুর। মিজাজহু মানে হচ্ছে তার মধ্যে মিক্সড আপ থাকবে, তার মধ্যে মিক্সড আপ থাকবে মানে এমন একটা পানীয়। এখানে কাস শব্দটা ব্যবহার করেছে। কাস স্পেসিফিক্যালি আসলে মূলত আহ ওয়াইনের গ্লাসকে বোঝানো হয়। যদিও বা ওয়াইনের গ্লাস উল্লেখ করা হচ্ছে, কিন্তু এখানে ওয়াইন তো থাকবে না, বা যেটাই থাকবে সেটা আমাদের জন্য পবিত্র হবে। এবং সেখানে কাফুর, কাফুর শব্দের আহ বাংলা অর্থ হচ্ছে মূলত কর্পূর। কর্পূর আমরা যেটা বুঝি সেটাই, কিন্তু আসলে যদিও বা বলা হচ্ছে কর্পূর, কর্পূর আমাদের দুনিয়াবি যে কর্পূর সেটার সাথে অবশ্যই জান্নাতের কর্পূর তো মিলবে না, কিন্তু সেটা মিক্স করা হবে। এটা মিক্স করার সুবিধাটা কি? এটা মূলত যে পানীয়টা দেয়া হবে সেই পানীয়টার স্বাদ এবং গুণ দুটাই বৃদ্ধি পাবে এবং পানিটা ঠান্ডা হয়ে যাবে। কর্পূর মূলত পানি ঠান্ডা করে। এবং আহ কুরতুবী এবং ইবনে কাসির দুই জায়গাতে আসছে যে জান্নাতের যে কর্পূর সেটা আসলে দুনিয়ার কর্পূরের মতো হবে না। দুনিয়ার কর্পূর আপনি মিশালে কিন্তু খুব বেশি টেস্ট পাবেন না, বা ইন কেস এটা, ইন সাম কেসেস এটা আসলে টেস্টলেস হয়ে যেতে পারে। কিন্তু জান্নাতের একটা ভিন্ন, জান্নাতের কর্পূরটা এটা টেস্টটা বাড়িয়ে দেবে আরো।
এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এই প্রস্রবণকে যথেচ্ছা প্রবাহিত করবে। যদিও বা ট্রান্সলেশন গুলো একটু কঠিন, এটার বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা এমন একটা ঝর্ণা যেটা আল্লাহর বান্দারা পান করবে এবং ইচ্ছা মতো যেখানে ইচ্ছে এটা প্রবাহিত করতে পারবে। এটা বেশ ইন্টারেস্টিং একটা আলাপ। আহ, এখানে আপনারা মানে আমরা চাইলে দুটা আয়াতকে একসাথে লিঙ্ক আপ করতে পারি। মুফাসসিররা লিঙ্ক আপ করেছেন যে আসলে এখানে যে পূর্ব মিশ্রিত পানীয়র কথা বলা হচ্ছে এটা আসলে এই প্রস্রবণকে প্রস্রবণের সাথে লিঙ্কড আপ, অর্থাৎ এই প্রস্রবণ থেকে বা ঝর্ণা থেকে আসলে পূর্ব মিশ্রিত পানিটা পাওয়া যাবে। অথবা এটাকে আলাদাভাবেও পড়া যায় যে এটা আলাদা একটা ঝর্ণা হতে পারে সেটা। এবং এখানে আহ আল্লাহর বান্দাগণের কথা বলা হচ্ছে, মূলত জান্নাতীদের রেফারেন্স বলা হচ্ছে এখানে। তারা এই ঝর্ণাকে যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করতে পারবে। এটার অর্থ হচ্ছে তারা কিন্তু ইশারা ইঙ্গিতেই এই ঝর্ণা ধারাটাকে তাদের আশপাশে তারা মুভ করাতে পারবে। অর্থাৎ তারা যেখানে বসে থাকবে চাইলে তার আশেপাশে সেটাকে নিয়ে আসতে পারবে, তারা তার বেডরুমের আশেপাশে নিয়ে আসতে পারবে। তাফসিরে মূলত মানে এক্স্যাক্টলি এভাবেই আসছে। তার বৈঠকখানা, তার শয়নখানা, তার গল্প গুজবের স্থান, সে যদি চায় যে আমার এই পাশে ঝর্ণা ধারাটা প্রবাহিত হোক, সে জাস্ট উইশ করলেই হবে, জাস্ট চাইলেই হবে এবং ইশারা করলেই সেটা ওদিকে প্রবাহিত হবে। এখান থেকে একজন বক্তার একটা বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছেন যে আসলে জান্নাতে যে বলা হয় যে আহ তলদেশে নদী ধারা প্রবাহিত হয়, এটা আসলে কোনো কোনো খনন করা নদী নয়। অর্থাৎ এই নদী বা এই নহর বা এই পানীয় যে জলাধার, এগুলো আসলে খনন করা হয় নাই। এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামত, এমন নেয়ামত যেগুলো খনন ছাড়াই হয়। এবং জান্নাতীরা চাইলে এই ধরনের যে প্রস্রবণ গুলা বা এই ধরনের যে ঝর্ণা ধারাগুলো, ওগুলো তারা মডিফাই করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে সেটা প্রবাহিত হবে। তো এই আয়াতের রেফারেন্স দিয়ে তারা বলছেন। এরপরে বলছে তারা মানত পূর্ণ করে, এখানে নাজার বলা হয়েছে, আমরা যে বলি নজর মানত, সেই নজর নজর পূর্ণ করে এবং সেদিনের ভয়ে করে যে দিনের অকল্যাণ হবে ব্যাপক। আচ্ছা, এখানে মানতের কথা বলা হচ্ছে বাংলায়, যদিও বা নজর এবং মানত একই অর্থ বহন করে। মানত মূলত এমন একটা ওয়াদা করা নিজের সাথে নিজে, যেটা আসলে শরীয়ত ওয়াজিব করে নাই আমাদের উপরে। অর্থাৎ আমি নিজেকে নিজে এমন একটা ওয়াদা করলাম যেটা আমি করব কোন একটা কারণে, সেই ওয়াদাটা কিন্তু আবার পূরণ করাটা ওয়াজিব হয়ে দাঁড়ায়। এটা নফল একটা ওয়াদা, কিন্তু ওয়াদাটা করার কারণে এটা পূরণ করাটা ওয়াজিব হয়ে দাঁড়ায়। তো যারা মানত পূর্ণ করে তাদেরকে আল্লাহ বলছেন, তাদেরকে জান্নাতি হিসেবে আল্লাহ সম্বোধন করছেন। তারা সেদিনের ভয় করে এবং যেদিনের অকল্যাণ হবে ব্যাপক। আহ মানতের অনেকগুলো রকম আছে। মুফাসসিররা বেশ আলোচনা করেছেন, আমরা এখানে আর বিস্তারিত আলাপ আনছি না, এগুলো আসলে ফিকহি আলাপ এই কারণে। তবে একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কেউ যদি আল্লাহর আনুগত্য করার মানত করে সে যেন তা পূর্ণ করে, আর কেউ যদি আল্লাহর নাফরমানি করার মানত করে সে যেন সেই নাফরমানি না করে। এটা বুখারীর হাদিস। অর্থাৎ মানত হতে হবে এমন কিছু যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে। আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো মানত আমি করবো না। অর্থাৎ হারাম কোনো কিছু আমি বা মাকরু কোনো কিছু আমি মানত করতে পারবো না। আমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ভালো কিছু কাজ করার জন্য মানত করতে পারবো। প্রসঙ্গত একটা হাদিস ইবনে কাসির আসছে, আবু দাউদের হাদিস, যেখানে একজন ব্যক্তি বলছিলেন যে তার বোন, তার আহ, ছোট বোন বা বড় বোন, তিনি পায়ে হেঁটে হজে যাওয়ার মানত করেছেন। অর্থাৎ মক্কা তিনি যাবেন পায়ে হেঁটে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বোনের এই কঠোর পরিশ্রমের আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার উচিত সাওয়ারির পিঠে উঠে হজ করা, অর্থাৎ উট উট করে অথবা গাধা করে ঘোড়া করে যেভাবে হোক তিনি যাতে হজে যান। অর্থাৎ এমন মানত যেটা আসলে নিজের উপরও ক্ষতিকর, বা একটা মুবাহ কাজকেও নিজের উপরে ফরজ করে নেওয়া, ওইটাও কিন্তু আলেমরা বলেছেন এই মানত পূর্ণ করা যাবে না। অর্থাৎ মানত হতে হবে যেটা আসলে সেন্স মেক করে এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমি করতে যাচ্ছি, যেটা শরীয়তের সাথে কখনো ক্লেশ করে না। এই ধরনের মানতের কথা এখানে বোঝানো হচ্ছে। আহ কতাদা থেকে একটা তাফসির আসছে যেখানে তিনি বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আসলে এখানে নজর বলতে আমাদের যে দিনী কর্তব্যগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। যদিও বা এটা একটা মাইনরিটি মতামত, অর্থাৎ আমরা যে নামাজ রোজা হজ যাকাত যেগুলো আমাদের দায়িত্ব, এখানে নজর বলতে মূলত সেটা মিন করা হচ্ছে। যদিও বা অধিকাংশ মুফাসসির এই মতটাই নাই।
এরপর বলা হচ্ছে যে আহ আর তারা মহব্বত থাকা সব সত্ত্বেও, এটা সত্ত্বেও হবে আসলে, সাপেক্ষে লিখছে, মহব্বত থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দিকে খাবার দান করে। এখানে মূলত কনফিউশন হওয়ার রিজন হচ্ছে আলা হুব্বিহি, এই যে আহ শব্দ যুগল এটার কারণে, যে ফায়ুতিউমুনা ইউতিউমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান। অর্থাৎ তারা মিসকিন, ইয়াতিম এবং আসির, অর্থাৎ যারা যুদ্ধবন্দী বা বন্দী, তাদেরকে খাওয়ান আলা হুব্বিহি, অর্থাৎ ভালো, তার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও। এখানে যে হু যেটা আসছে দমির, এটার এটার অর্থ এইটা আসলে কোন দিকে ইঙ্গিত করছে সেটার অর্থ নিয়েই আসলে মুফাসসিরদের মধ্যে ইখতিলাফ হয়েছে। তারা বলছেন যে এই হুব্বিহি বলতে এটা মূলত তোয়ামের দিকে ইঙ্গিত করছে, যে খাবারের প্রতি ভালোবাসা। অর্থাৎ তারা মিসকিন, ইয়াতিম এবং বন্দীদেরকে খাওয়ান খাবারের প্রতি তাদের নিজের ভালোবাসা থাকা সত্ত্বেও। আবার অনেকে বলছেন হুব্বিহি বলতে এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার কথা মিন করা হচ্ছে, যদিও বা পরের আয়াতে আমরা এটার একটা রিয়েলিটিও দেখতে পাই, যে এবং বলে শুধু আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমাদের খাবার দান করি, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না। তো এই আয়াতের আলোকে অনেকে বলছেন যে এখানে হুব্বিহি বলতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার কথা মিন করা হচ্ছে। তবে মেজরিটি আলেম বলছেন এটা মূলত খাবারের প্রতি ভালোবাসার কথা মিন করা হচ্ছে। অর্থাৎ তাদের আহ আমাদের সহজাতভাবেই ইনসান হিসেবে আমাদের খাবারের প্রতি এক ধরনের ভালোবাসা বা এক ধরনের যোগাযোগ, এক ধরনের বন্ধন আছে। তো সেটা সত্ত্বেও আমরা যখন অন্য কাউকে খাওয়াই, সেটা আল্লাহ পছন্দ করেন। এবং কাদেরকে খাওয়াতে বলেছেন আল্লাহ? মিসকিনদেরকে, ইয়াতিমদেরকে এবং বন্দীদেরকে। এখানে বন্দী যে কোনো রকম বন্দী হতে পারে, যুদ্ধবন্দী হতে পারে, বা যে কোনো অপরাধে কারাবন্দী হতে পারে। আবার সে মুসলিম কারাবন্দী হতে পারে, অমুসলিম কারাবন্দী হতে পারে। তো এটা কুরতুবীর মতামত যে যে কোনো রকম বন্দীকে খাওয়ানো আল্লাহ পছন্দ করেন। এখানে প্রসঙ্গত ইবনে কাসির বদর যুদ্ধের একটা ঘটনা এনেছেন। বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বারবার বলছিলেন, নির্দেশ দিচ্ছিলেন যে বন্দীদেরকে যাতে সম্মান করা হয়, অসম্মান যাতে না করা হয়। তো সাহাবীরা প্রথমে তাদেরকে খাওয়াতেন, বন্দীদেরকে আগে খাওয়াতেন। যখন খাবারের ব্যবস্থা হতো তিনি, মানে সাহাবীরা আগে বন্দীদের খাওয়াতেন, এরপর নিজেরা খেতেন। তো এখানে আমাদের জন্য নির্দেশনা আছে আসলে কিভাবে বন্দীদের সাথে ব্যবহার করতে হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে বুখারী, যেখানে তিনি বলছেন, তোমরা কয়েদীদেরকে মুক্ত করে দাও, ক্ষুধার্তদের খাওয়াও এবং অসুস্থদের শুশ্রূষা করো বা সেবা করো। তো এখান থেকে বোঝা যায় যে আসলে ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়ার মতো নেকি কাজ আসলে খুব কমই আছে। এবং কয়েদি মুক্তি করার ব্যাপারটা তো আমরা জানি। এবং অসুস্থদের সেবা করার ব্যাপারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল হাদিসে বলছেন। এবং পরে বলা হচ্ছে যে এবং বলে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমাদের খাবার দান করি, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না। আহ মুফাসসিররা বলছেন এই কথাটা যদিও বা আল্লাহ উল্লেখ করেছেন যে তারা বলে, কিন্তু এই বলা মানে এই না যে আমাকে বলতে হবে। আমি যখন কাউকে খাওয়াবো, কোনো মিসকিনকে, কোনো ইয়াতিমকে বা কোনো বন্দিকে বা কোনো অসুস্থ মানুষকে যখন আমি সেবা দিব বা খাওয়াবো, তখন এটা বলার দরকার নাই মুখে যে তোমাকে আমি কিন্তু কোনো প্রতিদান চাইতেছি না বা কৃতজ্ঞতা চাইতেছি না, আমি আল্লাহর জন্য করতেছি। এটা মুখে বলার দরকার নাই, এটা আমার অন্তরে থাকলেই চলে। হ্যাঁ। তো কারণ মুখে বললে যে ধরনের আমার মর্যাদা থাকে, সেটা আসলে অন্তরে বললো সে একই মর্যাদায় থাকবে। তো আমাদের অন্তরে যদি এটা কাজ করে তাহলে আমরা সেটা বলতে পারি। এরপর বলছেন যে নিশ্চয় আমরা আশঙ্কা করি আমাদের রবের কাছ থেকে এক ভীতিকর ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেদিনের অনিষ্ট থেকে, এবং তাদেরকে প্রদান করবেন হাস্যোজ্জ্বলতা, উৎফুল্লতা। এই যে নিশ্চয়ই আমরা আশঙ্কা করি আমাদের রবের কাছ থেকে এক ভীতিকর ভয়ঙ্কর দিন, এটা তাদের কথা বলা হচ্ছে যারা মূলত খাবার দেয়, ইয়াতিম, মিসকিন এবং বন্দীদের খাবার দেয়। তাদের কথা বলা হচ্ছে তারা এই কাজটা কেন করে? আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং কি জন্য? তারা ওই দিনের ভয় করে যে দিন আসলে একটা ভয়ঙ্কর ভীতিকর দিন হবে, অর্থাৎ কিয়ামতের দিনে তারা ভয় করে। এই জন্যই তারা মানুষকে আসলে নিঃস্বার্থভাবে খাওয়ায়। এবং এটার ফলাফল আল্লাহকে দেবেন, পরিণামে আল্লাহ তাদের রক্ষা করবেন সেদিন অনিষ্ট থেকে, অর্থাৎ কিয়ামতের দিন যে বিভীষিকা হবে সেখান থেকে তাদের আল্লাহ রক্ষা করবেন এবং তাদেরকে হাস্যোজ্জ্বলতা এবং উৎফুল্লতা দিবে, সুরুরুন, আনন্দ দিবেন।
এবং নদরা অর্থাৎ হ্যাপিনেস, তাদের মধ্যে জয়ফুলনেস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর তাদের সবরের পুরস্কার স্বরূপ তিনি তাদেরকে প্রদান করবেন উদ্যান এবং রেশমি বস্ত্র। আচ্ছা, এখানে যে সবরের কথা বলা হচ্ছে, কি ধরনের সবরের আহ কথা এখানে বলা হচ্ছে সেটা নিয়ে আলেমদের মধ্যে অনেক কথা আছে। তবে বেশিরভাগ আলেমের মতামত হচ্ছে যে সবর কথাটা এখানে বেশ ব্যাপক অর্থবোধ, মানে অর্থ দেয়। অর্থাৎ সবর আমাদের যে জীবদ্দশা, আমরা যে আমাদের দুনিয়াবী যে জীবন, এখানে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত অনুযায়ী চলতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক রকম সবরের পরীক্ষা দেয়া লাগে। আমাদের নিজেদের খাহেশাতের কন্ট্রোল নিতে হয়, আমাদের দুনিয়াবী লোভ লালসা থেকে বেঁচে থাকতে হয়, আমাদের অ্যাপারেন্টলি অনেক কঠিন আমল করতে হয়, আমাদের হালাল হারাম বেঁচে চলতে হয়, আমাদের মুত্তাকি হয়ে চলতে হয়, তাকওয়া অবলম্বন করতে হয়। অর্থাৎ আমাদের আখিরাতের জীবনে কিছু পাওয়ার জন্য দুনিয়াবী জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। এই যে স্যাক্রিফাইস করার জন্য আমাদের যে পুরো জিন্দগিটা আমরা কাটিয়ে দেই, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর বলছেন, এবং সেই সবরের পুরস্কার স্বরূপ তিনি আমাদেরকে জান্নাত দেবেন। যদি এখানে উদ্যান অনুবাদ করা হয়েছে, মূলত জান্নাত দেয়া হবে। জান্নাত বলতে এখানে অবশ্য মুফাসসির উদ্যানও অনেকে মিন করেছেন, আমাদেরকে যে এক একজনকে সর্বশেষ জান্নাতিকে যে উদ্যান দেওয়া হবে, সেটা সে 2000 বছর ভ্রমণ করেও শেষ করতে পারবে না। তো উদ্যান অর্থ রাখা যায়। এবং রেশমি বস্ত্র, অর্থাৎ রেশম দ্বারা তৈরি বস্ত্র দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের সবরের পুরস্কার স্বরূপ। সো আমাদের যে জীবনে আমরা যে কষ্টগুলো করি, সেটা যত অল্পই হোক না কেন, সেটা যত ছোটই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গুরুত্ব দেন, গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ, সেদিকে আলেমরা ইঙ্গিত করেছেন। সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে, তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না। আহ হেলান দিয়ে থাকার ব্যাপারটা বিভিন্ন জায়গায় এসেছে কোরআনে। তারা অর্থাৎ তারা এখানে মুফাসসিররা বলছেন যে তারা আসলে রিল্যাক্সলি আরাম করবেন, কখনো শুয়ে থাকবেন, কখনো গল্প গুজব করবেন, বসবেন, হাঁটাচলা করবেন। এই ব্যাপারে তো অনেক জায়গায় আলাপ এসছে, হেলান দিয়ে কথাও আসে। হেলান দিয়ে মূলত এখানে বোঝানো হচ্ছে তারা আসলে রিক্লাইনিং একটা পজিশনে থাকবেন, চেয়ার গুলোও থাকবে রিক্লাইনিং অবস্থায়, এবং তারা সেখানে বেশ আরাম করে মানে রিল্যাক্সলি বসে থাকবেন এবং আরাম করবেন। এবং সেখানে নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করবে, অর্থাৎ সেখানে কোনো গরম থাকবে না। কারণ এখানে বলা হচ্ছে যে ফিহা শামসা, লা ইয়ারাউনা ফিহা শামসা, অর্থাৎ তারা সেখানে শামসুন অর্থ যদিও বা সূর্য, বাট এখানে শামসুন অর্থ রোদ। সেখানে রোদ থাকবে না, রোদের অর্থ হচ্ছে এখানে গরম থাকবে না এবং খুব শীতও থাকবে না, তারা মাঝামাঝি একটা পজিশনে থাকবেন। জি। তো বলা হচ্ছে তারা সেখানে খুব গরম অথবা শীত অনুভব করবেন না। এটা মুফাসসিররা বলছেন মূলত গরম এবং শীত আসে হচ্ছে জাহান্নাম থেকে। কারণ একটা হাদিস আছে, বুখারী এবং মুসলিম দুই জায়গাতে আছে, যে জাহান্নাম একবার আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমার একাংশ, অর্থাৎ তার যে গরম অংশ, জাহান্নামে দুইটা অংশ থাকে, একটা গরম একটা শীত, জাহান্নামে তীব্র গরম তীব্র শীত দুইটাই আছে। তো জাহান্নাম বলছে যে তার একটা গরম অংশ আর একটা ঠান্ডা অংশকে মিটিয়ে দিচ্ছে বা শেষ করে দিচ্ছে, এই ধরনের একটা কথা সে বলল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছে, যে তুমি দুইটা নিঃশ্বাস ফেলতে পারবে, একটা নিঃশ্বাস হচ্ছে গ্রীষ্মকাল আর একটা শীতকাল। অর্থাৎ এক নিঃশ্বাসে গ্রীষ্মকাল হচ্ছে, আরেক নিঃশ্বাসে শীতকাল হচ্ছে। তো এই জন্য তারা যেখানে থাকবেন জান্নাতীরা, সেখানে জাহান্নামের যে কোনো চিহ্ন মাত্র থাকবে না, তার একটা প্রমাণ হচ্ছে সেখানে কোনো গরম থাকবে না, শীত থাকবে না। আর তারা মাঝামাঝি অবস্থান করবেন সেখানে। আর তাদের উপর সন্নিহিত থাকবে গাছের ছায়া, এবং তার ফলমূলের থোকাসমূহ সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। আচ্ছা, যদিও এখানে বলা হচ্ছে গাছের ছায়া, এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন, অনেকে তুলেছেন বিভিন্ন সময়ে, যারা আসলে আহ, সংশয়ের চর্চা করেন, তারা বলেন যে যদি সূর্যই না থাকে তাহলে ছায়া কোত্থেকে আসলো। তো এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরা, যে তিনি এমন একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি করবেন যেখানে আসলে রোদ নাই বা গাছে বা সূর্য নাই, কিন্তু ছায়া আছে। তো এই অপরূপ যে
একটা অতিপ্রাকৃত যে সিচুয়েশন, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরা, এটা তিনি সৃষ্টি করবেন ওখানে, এটা জান্নাতের জন্য খাস। এবং বলা হচ্ছে তার ফলমূলের থোকাসমূহ সম্পূর্ণরূপে তার আয়ত্তাধীন করা হবে। এখানে আয়ত্তাধীন বলতে মূলত উইদিন দ্য গ্রাস্প, আমরা যেটা বলি যে আমাদের হাতের মুঠোয় থাকা, সেটা মিন করা হচ্ছে। অর্থাৎ গাছের ফলগুলো আমাদের আজ্ঞাবহ দাসের মতো থাকবে। অর্থাৎ আমাদের বলতে আসলে ইনশাআল্লাহ যদি আমরা জান্নাতি হই সেটার কথা মিন করছি। জান্নাতীরা তারা এমন ভাবে সেটা আহ, সুবিধাটা নেবেন, তারা যখন বসে থাকবেন তখন ফলমূলগুলো তাদের মুখের আশেপাশে থাকবে, তাদের নড়তে হবে না, সেখান থেকে মুভ করতে হবে না, তারা চাইলেই মুখে চলে আসবে। এবং তারা যদি শুয়ে থাকেন তাহলে ফলের গাছগুলো ওভাবেই নুইয়ে পড়বে তাদের কাছে। তারা বসে থাকলেও দাঁড়িয়ে থাকলেও তারা তাদের অবস্থান পরিবর্তনের সাথে সাথে যে গাছের যে ফলমূলের থোকা সেগুলোর অবস্থানও পরিবর্তিত হতে থাকবে। অর্থাৎ তাদের একেবারে উইদিন দেয়ার গ্রাস্প থাকবে, সেটা যখন ইচ্ছা তখন তারা খেতে পারবেন। তাদের এটার জন্য কোনো কষ্ট করতে হবে না, হাত আগাইতে হবে না, উঠে গাছে চড়তে হবে না, এই ধরনের কোনো কষ্টই করা লাগবে না, বরং গাছ ফল নিয়ে তার আশেপাশেই থাকবে। আর তাদের উপর ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে এবং স্ফটিক ছত্র পান পাত্রে। এটার সহজ বাংলা হচ্ছে মূলত রূপার, ক্রিস্টাল ক্লিয়ার রূপার গ্লাসে। অর্থাৎ রূপার গ্লাস, কিন্তু সেটা ক্রিস্টাল ক্লিয়ার, মানে ভেতর দিয়ে দেখা যায়। যদিও বা আমাদের কনসেপশন রূপার হচ্ছে খুব গাঢ় একটা ঘন জিনিস, রূপা কিন্তু সি থ্রু না, কিন্তু এটা হবে সি থ্রু। তো এটা কিভাবে সম্ভব? এটা জান্নাতে সম্ভব। জান্নাতে রূপার যে পাত্র দেওয়া হবে সেই পাত্রের ভেতর দিয়ে দেখা যাবে। অর্থাৎ এটা দুনিয়াবি রূপার সাথে মিলবে না। আমরা যদি রূপার সাথে মেলাতে চাই, দুনিয়াবি রূপার সাথে মিলবে না। এটা হচ্ছে এমন একটা রূপা যেটা আসলে মূলত ক্রিস্টাল ক্লিয়ার। সূরা জুখরুফে একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে আমাদের তাদের সামনে সবসময় স্বর্ণ পাত্রসমূহ পরিবেশিত হতে থাকবে। অর্থাৎ এখান থেকে এটাও বোঝা যায় যে আসলে স্বর্ণ এবং রূপা দুই ধরনের পাত্রই থাকবে জান্নাতে। জান্নাতীরা দুই ধরনের পাত্রেই পান করতে পারবেন। এবং বলা হচ্ছে যে রূপার স্ফটিক পাত্রে তারা তা পরিমাণ করবে সম্পূর্ণ পরিমিত ভাবে। অর্থাৎ এখানে এটা অর্থ হচ্ছে তাদের যে রূপার যে স্ফটিক পাত্রে যে পানীয়টা দেওয়া হবে তাদেরকে, এটা মূলত এমন ভাবে দেওয়া হবে যাতে জান্নাতীদের যে প্রয়োজন সেই প্রয়োজনের বেশিও তারা না পান করেন এবং কমও তারা না পান করেন। অর্থাৎ তাদের তৃপ্তি আসার জন্য যতটুকু পান করা প্রয়োজন তারা ততটুকুই পান করবেন। চিন্তা করেন জান্নাতে সবকিছু অ্যাবান্ডন থাকা সত্ত্বেও সেখানেও কিন্তু পরিমিতির একটা আলাপ আসে। অর্থাৎ অপচয়ের কোনো আলাপ নাই সেখানে। অর্থাৎ তাদের তৃপ্তি যতটুকু প্রয়োজন তারা ততটুকু খাবেন। যেহেতু ফ্রি সুস্বাদু খাবার তারা পাচ্ছেন, তার মানে এই না যে তারা খেয়ে যাবেন উদর পূর্তি করবেন, ব্যাপারটা ওরকম না। তাদের তৃপ্তি যদি এসে যায় তারা আর খাবেন না, অথবা তৃপ্তি না আসা পর্যন্ত তারা এর কমও খাবেন না। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই তারা খাবেন, ততটুকুই তাদেরকে ওখানে গ্লাসে পরিবেশন করা হবে। আচ্ছা, আর সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে জানজাবিল মিশ্রিত পানীয়। জানজাবিল জিনিসটা কি? এই যে জানজাবিল, জানজাবিল জিনিসটা হচ্ছে, এখানে বলা হচ্ছে আদা। এখানে মূলত আমাদের যে দুনিয়াবি আদা যেটা আমরা বলি, লিটারেল মিনিং সেটা। অর্থাৎ আদা দিয়ে যখন আমরা কোনো একটা পানীয় খাই, আমরা অনেকে আদা দিয়ে চা খাওয়ার অভ্যাস আছে, তখন চাতে একটা ঝাঁঝ তৈরি হয়। তো প্রাচীন আরবদের এক ধরনের একটা অভ্যাস ছিল, তারা বিভিন্ন পানীয়তে এই ধরনের আদা ব্যবহার করত। অনেকে এখনো করেন, চা কফিতে আদা ব্যবহার করেন। তো এটা এক ধরনের একটা ঝাঁঝালো ঘ্রাণ তৈরি করে, অনেক সময় টেস্টও বাড়িয়ে দেয়। তো ওইটার রেফারেন্স দেওয়া হচ্ছে যে ওই ধরনের একটা কিছু দেওয়া হবে, জানজাবিল দেওয়া হবে তাদেরকে, যাতে তারা ওই ধরনের টেস্ট পায়, একটা জান্নাতি টেস্ট তারা সেখানে পায়। অবশ্যই দুনিয়াবি টেস্টের সাথে মিলবে না। আহ ফাতুল কাদিরে বলা হচ্ছে যে এই জান্নাতের বস্তু এবং দুনিয়ার বস্তু শুধুমাত্র নামেই অভিন্ন। অর্থাৎ নামটাই মিলবে খালি, কিন্তু বৈশিষ্ট্য মিলবে না। যেমন কলার কথা বলা আছে যে জান্নাতে কলা দেখা যাবে, কিন্তু ওই কলা আর আমাদের আহ দুনিয়াবি কলা একরকম হবে না, যদিও নামটা হয়তো মিল আছে এরকম। তো আবার তাফসিরে মুজাহিদে আসছে, তিনি বলছেন যে জানজাবিল মূলত আসলে একটা ঝর্ণা ধারাকে বোঝানো হয়েছে।
এটা দিয়ে কোনো আদাকে বোঝানো হয় না, যদিও এটা তার একান্ত ব্যক্তিগত মত। বাকি মুফাসসিরদের মতামত, ম্যাক্সিমামের মতামত হচ্ছে এটা আদার মতো এক ধরনের বস্তু, শুকনা আদাকে জাঞ্জাবিল বলা হচ্ছে, যেটা আসলে তাদেরকে শরাবে মিশিয়ে দেওয়া হবে। এবং জান্নাতের এমন এক প্রস্রবণের যার নাম হবে সালসাবিল। এই যে জাঞ্জাবিল মিশ্রিত পানিটা যেই ঝর্ণা থেকে গ্রহণ করা হবে বা নেওয়া হবে, সেই ঝর্ণাটার নাম হচ্ছে সালসাবিল। একটা হাদিস আছে, মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক ইহুদিকে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ইহুদি প্রশ্ন করতেছিল বারবার যে জান্নাতে কি খাওয়ানো হবে, জান্নাত ওইটা কি করে, জান্নাতে ফার্স্টে কি খাওয়ানো হবে। মানে মোরলেস সে আসলে তার কিতাবের সাথে মিলানোর চেষ্টা করতেছিল সম্ভবত। তো সেখানের একটা অংশ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের পানীয় কি হবে, এই প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে একটা ঝর্ণাধারা থেকে পানি পান করাবে, যেটার নাম হবে সালসাবিল। আচ্ছা, যদিও বা হাদিসে সরাসরি বলা হচ্ছে যে জান্নাতের যে ঝর্ণাধারা সেটার নাম সালসাবিল, এই আয়াতের অনেক মুফাসসির বলছেন যে সালসাবিল মূলত এখানে আসলে বিশেষ্য বলে কিছু না। অর্থাৎ ঝর্ণাধারার নাম সালসাবিল না, সালসাবিল শব্দের অর্থ হচ্ছে মূলত এমন কিছু যেটা খুব দ্রুত সরে যাবে, নেমে যায়। অর্থাৎ এই ধরনের এমন একটা পানীয় হবে সেটা, যেটা আসলে মুখে দেওয়ার সাথে সাথে খুব দ্রুত আমাদের স্টমাকে চলে যাবে, গলা দিয়ে খুব দ্রুত এটা চলে যাবে, এই জন্য এটাকে বিশেষণ বলছেন অনেকে। তাহলে এটা আমরা সালসাবিল একটা নামও পাইলাম, আবার সালসাবিল বলা হচ্ছে যে আসলে এই পানীয়টা আসলে জাঞ্জাবিল মিশ্রিত পানীয়টাই হচ্ছে সালসাবিল। অর্থাৎ এটা খুব দ্রুত পেটের মধ্যে চলে যাবে, সহজে গলার নিচে দিয়ে বয়ে যাবে। আর তাদের উপর প্রদক্ষিণ করবে চিরকিশোরগণ, যখন আপনি তাদেরকে দেখবেন তখন মনে করবেন তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। তাফসিরে সাদিতে আসছে এই চিরকিশোরগণ মূলত তাদের জন্মই হয়েছে বা তাদের সৃষ্টি হয়েছে জান্নাতে, তারা দুনিয়াবি কেউ না। হুরের মতো, হুর আইনের মতো তারা ওখানেই, তাদের সৃষ্টি, তারা ওখানেই চিরজীবন থাকবে। এবং তারা ওখানে জান্নাতীদের খিদমতের জন্য থাকবে। তারা চিরযৌবন প্রাপ্ত, তারা বৃদ্ধ হবে না, তাদের বয়স কমবে না বাড়বো না, তারা একটা স্পেসিফিক এইজে থাকবে। এবং তাদের কাজ হবে তারা খেদমত করবে খালি। বিভিন্ন তাফসির এরকম আসছে যে এক একজনের জন্য, এক একজন জান্নাতের জন্য 1000 করে কিশোর থাকবে, যেই যেই 1000 কিশোর 1000টা কাজের আঞ্জাম দিবে। অর্থাৎ 1000 রকমের সার্ভিস তারা দিবে। তো এই নাম্বার থেকে একটা আইডিয়া আমরা পাই যে কেন এখানে বলা হচ্ছে যে যখন আপনি তাদেরকে দেখবেন তখন মনে করবেন তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। অর্থাৎ মুক্তা যদি বিক্ষিপ্ত হয়, ছড়ায় ছিটায় দেন, তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় চোখে পড়তেছে। মুফাসসিররা এটাই বলতে, ইবনে কাসির এরকমই আসছে যে যেহেতু মুক্তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে বিক্ষিপ্ত আকারে দেখা যায়, বিভিন্ন জায়গায় মুক্তা চমকায়, এই কিশোরগুলা, চিরকিশোরগুলা দেখা যাবে কি তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে তারা। অর্থাৎ যেদিকে তাকাবেন তাদেরকে দেখা যাবে, তারা ওখানের মধ্যে দৌড়াবে, খেলবে, সার্ভিসের জন্য এদিক থেকে ওদিক ছুটে বেড়াবে। এই জন্য তাদেরকে বিক্ষিপ্ত মুক্তার মত সাথে আল্লাহ তুলনা করেছেন। আর আপনি যখন সেখানে দেখবেন, দেখতে পাবেন স্বাচ্ছন্দ্য এবং বিশাল রাজ্য। স্বাভাবিক, এখানে সবাই নিয়ামত দেখতে পাবে, যে নিয়ামত দেখতে পাবে, এবং মুলকিয়া দেখতে পাবে, যে সাম্রাজ্য, সাম্রাজ্য। প্রত্যেক জান্নাতের জন্য কিন্তু এক একটা বড় বড় উদ্যান, বড় বড় তার জন্য আলাদা যে স্পেসিফিক এরিয়া তার জন্য দেয়া হবে, সেই বিশাল রাজ্য এক একজন পাবে। আচ্ছা, তাদের আবরণ বা তাদের যে জামা, যে কাপড়, যারা যেটা পরিধান করবে, তাদের পরিধেয় হবে মূলত সূক্ষ্ম সবুজ রেশম এবং স্থূল রেশম। অর্থাৎ আহ গ্রিন কালারের একদম আহ সূক্ষ্ম রেশমি কাপড়। আর একটা হচ্ছে তারা মোটা রেশম কাপড়। অর্থাৎ দুইটা কথা বলতেছেন আল্লাহ, সবুজ রঙের সূক্ষ্ম রেশম এবং স্থূল রেশম। এখানে বলা হচ্ছে যে দুইটার কথা কেন আসছে এখানে, মূলত হচ্ছে যেটা সূক্ষ্ম কাপড় হবে রেশমের, সেটা মূলত তার বডির সাথে লেগে থাকবে, ফিজিক্যাল বডির সাথে সেটা আহ, লেপ্টে থাকবে একেবারে। আর যেটা স্থূল রেশম বলা হচ্ছে সেটা মূলত তার উপরের কাপড় হবে, অর্থাৎ বডির উপরে যেটা আমরা রেগুলার কাপড় পরি মূলত, সেটাকে, সেটা তৈরি হবে স্থূল রেশম দ্বারা বা মোটা রেশম দ্বারা। আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। কঙ্কন মূলত হচ্ছে ব্রেসলেট, অর্থাৎ রূপা দ্বারা তৈরি ব্রেসলেট দেওয়া হবে তাদেরকে। অর্থাৎ জান্নাতীরা এখানে মেল ফিমেল দুইজনের জন্যই। জান্নাতে অনেক কিছুর এক্সেপশন আছে যেটা হয়তো আমাদের দুনিয়াবী জীবনে নাই।
তো জান্নাতে এক্সেপশনাল কিছু কেস আমরা দেখতে পাই আর কি, এটাও তার মধ্যে একটা, যে মানে পুরুষ নারী সবাইকে অলংকার দেওয়া হবে এবং ব্রেসলেট দেওয়া হবে যেটা রূপার দ্বারা তৈরি। আর তাদের রব তাদের পান করাবেন পবিত্র পানীয়, যেটা আমরা সবাই চিনি সারাবান তাহুরা, অর্থাৎ পবিত্র পানি। এটাকে পবিত্র পানির ডেফিনেশন ওরকম মুফাসসিররা দেন নাই, তবে যেটা বলা হচ্ছে যে এই পবিত্র পানি পান করলে এটা মূলত মানে জান্নাতীদের দেহের যে প্রস্রাব তৈরি হয় সেটা হবে না, অর্থাৎ জান্নাতীদের দেহে কোনো প্রস্রাব তৈরি হবে না, এবং বরং তারা ঘামে, সেটা মূলত ঘামে আহ, পরিণত হবে, শরীর থেকে ঘাম আকারে বের হবে। আবার সেই ঘামে কোনো দুর্গন্ধ হবে না, সেই ঘামের সুগন্ধ হবে হচ্ছে কস্তুরীর মতো, একদম খুব সুদিং একটা ঘ্রাণ হবে। তো এই জন্য এটাকে সারাবান তাহুরা বলেছেন অনেকে। নিশ্চয় এটা তোমাদের পুরস্কার আর তোমাদের কর্ম প্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। এটা বেশ ইন্টারেস্টিং একটা আয়াত, যেখানে বলা হচ্ছে যে এটা আমাদের জন্য পুরস্কার, বা এটা জান্নাতের জন্য পুরস্কার। কিসের পুরস্কার? তোমাদের কর্ম প্রচেষ্টা, যেটা ছিল প্রশংসাযোগ্য। এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেটা নোট করার মতো। একটা হচ্ছে এই আমাদের কর্ম প্রচেষ্টা, মানুষের বা জান্নাতীদের কর্ম প্রচেষ্টা যেটা ছিল, এখানে বলা হয় না যে তোমাদের আমল, বলা হয়েছে তোমাদের কর্ম প্রচেষ্টা। হ্যাঁ, সে আইয়ুকুম, তোমাদের যে এফোর্ট সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে এফোর্টটা দেব সেটা আল্লাহ দেখছেন কিন্তু। এখন এর মানে এই না যে সাকসেসফুল এফোর্ট সাকসেসফুল নাও হতে পারে, বাট আমরা যে এফোর্টটা দিচ্ছি, এটা তাফসীরে সাদিতে একটু বিস্তারিত আলাপ আসছে, যে যে এফোর্টটা আমরা দিচ্ছি সেটা এক একজনের এফোর্ট কিন্তু এক এক রকম। কিন্তু সেই এফোর্টটাকে আল্লাহ বলছেন যে মাশকুরা, যে এটা প্রশংসিত। এফোর্টটাকে আল্লাহ কিন্তু প্রশংসা করছেন এবং সেটার জন্য পুরস্কার দিচ্ছেন জান্নাত। তো তাফসীরে সাদিতে বলা হচ্ছে যে আমাদের আল্লাহর বান্দাদের মানে একদম মিনিমাম একটা যে প্রচেষ্টা, সেটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিচ্ছেন যেটা ইটারনাল, যেটা আসলে এটার বিনিময়ে হতেই পারে না, মানে এত মানে আমাদের মাথায় আসে না সেটা। অর্থাৎ আমরা আমরা এফোর্ট দিলে কতটুকু দিতে পারবো, এতটুকু এফোর্ট কি দিতে পারবো যে এটার জন্য জান্নাত ডিজার্ভ করি? ব্যাপারটা কিন্তু এরকম না। অর্থাৎ আমরা যাই এফোর্ট দিই সেটা কখনো জান্নাত ডিজার্ভ করে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা ক্লিয়ার বর্ণনা করা আছে, কেউই তার আমল দিয়ে জান্নাতে যাবে না, আল্লাহর রহমত দিয়ে যাবে, আল্লাহর অনুগ্রহের কারণে যাবে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন সেখানে। তো এখানে ওটা রেফারেন্স আছে যে আল্লাহ কিন্তু আমাদের পুরস্কার দিচ্ছেন এফোর্টের জন্য। আমাদের আমল এমন কোনো আহামরি কিছু না যার জন্য আল্লাহ আমাদের জান্নাত দিবেন। অর্থাৎ অল্প এফোর্টে আল্লাহ আমাদেরকে এমন ম্যাগনিফাইড একটা রিওয়ার্ড দিবেন যেটা আসলে কল্পনার অতীত। নিশ্চয় আমরা আপনার প্রতি কোরআন নাজিল করেছি ক্রমে ক্রমে, তানজিলা। এটা অনেকে বলছেন যে এটা আসলে মূলত কুফারদের এগেনস্টে আল্লাহ নাজিল করেছেন। কুফাররা বলতো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা, কোরআন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসার করছেন যে না, এটা আমিই নাজিল করেছি ক্রমে ক্রমে, ধীরে ধীরে। কাজেই আপনি ধৈর্যের সাথে আপনার রবের নির্দেশের প্রতীক্ষা করুন এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠ বা ঘোর অকৃতজ্ঞ কাফেরের আনুগত্য করবেন না। এখানে কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ইনসিডেন্ট গুলা, সেগুলোর দিকে রেফারেন্স দেওয়া হচ্ছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তারা তাকে বিভিন্ন রকম অফার দিত, তারা তাকে বিভিন্নভাবে হেয় করতো, তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা যে করতো, সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এবং বলছেন যে তার যে নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ আসবে সেটার জন্য যাতে তিনি ধৈর্য ধরে প্রতীক্ষা করেন এবং তাদের কারো যাতে আনুগত্য না করেন। এখানে আনুগত্যের কথা কেন আসছে? কারণ এখানে অনেকে বলছেন যে এই আয়াতের উদ্দেশ্য মূলত ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরার কথা কেন আসছে? কারণ সে আল্লাহ রসুলকে বলতেছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রসুলকে বলতেছিল যে তুমি ইসলাম প্রচার থেকে দূরে থাকো, এই যে তুমি দ্বীনের দাওয়াত দিচ্ছ এখান থেকে দূরে থাকো, তোমাকে আমি যত ধন সম্পদ লাগবে দিব, তোমার কি লাগবে? তুমি এই আরবের যেই নারীকে তুমি বিবাহ করতে চাও তার সাথে আমি তোমার বিয়ে দিব, তোমার যত ধন লাগবে আমাকে বলো, আমি তোমাকে সব ধন দেবো, তুমি এখান থেকে দূরে থাকো, এই ধর্ম প্রচার থেকে, এই ইসলাম প্রচার থেকে দূরে থাকো।
এই যে তাকে অফারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু মাল্টিপল কেসেসে দেওয়া হয়েছে এবং ওয়ালিদ ইবনে মুগীরার কাছ থেকে আসছে। ইভেন আরো বেশ কিছু কাফেরের থেকেও কিন্তু এই ধরনের প্রস্তাব আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদিকে ইঙ্গিত করতেছেন যে যাতে এই ধরনের অফারের আনুগত্য আল্লাহ রসুল না করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধরে যাতে তিনি তার নির্দেশের প্রতীক্ষা করেন। আর আপনার রবের নাম স্মরণ করুন সকালে ও সন্ধ্যায়। এখানে সকাল সন্ধ্যায় জিকিরের কথাও অনেকে বলছেন, আবার অনেকে বলছেন যে আসলে সকাল বলতে ফজরের নামাজ এবং সন্ধ্যা বলতে আসরের নামাজকে মিন করা হয়েছে। তো ইদার ওয়ে আমরা এখান থেকে শিক্ষাটা নিতে পারি। আর রাতের কিছু অংশে তার প্রতি সাজদানুবত হন এবং রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা মহিমা ঘোষণ করুন। এখানে মূলত রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজের কথা ইঙ্গিত করা হচ্ছে। এবং এই যে দীর্ঘ সময় তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন, এই দীর্ঘ সময়টা কতটুকু সেটা আমরা সূরার মুজাম্মিলে দেখেছি। তাফসিরে সাদিতে বলা হচ্ছে সূরার মুজাম্মিল এটা রেফারেন্স, যেখানে আসলে কুমিল্লাইলা ইল্লা কলিলা, সেখানে বলা হচ্ছে যে মানে অর্ধেক, এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ রাতের তুমি নামাজে দাঁড়াও। সেটা যে বিস্তারিত গাইডলাইন সেখানে দেওয়া হয়েছে, এটা মূলত সেখান থেকে আমরা বুঝতে হবে যে কতটুকু দীর্ঘ সময় দাঁড়াতে হবে। এখানের যে আদেশের কথা বলা হচ্ছে আহসানুল বায়ানে বলা হচ্ছে যে এখানে যে আদেশটা, এই আদেশটা মূলত ওয়াজিবিয়াতের বা ফরদিয়াতের আদেশ না, এটা মূলত আহ ইস্তিহসাবের আদেশ, মানে এটা হচ্ছে ভালো আমলের বা মুস্তাহাব আমলের আদেশ, ইস্তিহবাবের আদেশ। নিশ্চয়ই তারা ভালোবাসে দুনিয়ার জীবনকে আর তারা তাদের সামনের কঠিন দিনকে উপেক্ষা করে চলে। কুফফারদের কথা মেন করা হচ্ছে। কুফফাররা তাদের দুনিয়াবী জীবনকে ভালোবাসে, তার কারণেই কিন্তু তারা সামনের দিনকে উপেক্ষা করে চলে। আমরা সূরাল কিয়ামাতেও এই আয়াতের এই ধরনের একটা আলোচনা দেখছি, যেখানে তারা দুনিয়াবী জীবনের কারণে তারা আখিরাতে তাদের সামনে যেটা আসতে আসতে যাচ্ছে সেটাকে অস্বীকার করে তারা। কারণ তারা ওই যে বলেছিলাম, আমাদের আলোচনা এসেছিল যে ডক্টর ইসরার বলছিলেন যে কবুতর যখন বিড়াল দেখে সে তখন চোখ বন্ধ করে ফেলে, কিন্তু বিড়াল তো আর পালিয়ে যায় না। তো ব্যাপারটা ওরকম, তারা শুধুমাত্র সামনের দিনটাকে উপেক্ষা করেই চলে, কিন্তু সামনের দিনটা তো আসবেই। তারা এই উপেক্ষাটা করে কেন? তারা দুনিয়ার জীবনকে ভালোবাসে বলে। আর বিভিন্ন তাফসিরে এই ব্যাপারে অনেক আলাপ আসছে, মানে দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবনের যে কনফ্লিক্ট সেটা নিয়ে অনেক আলাপ আসছে। সেখানে আমরা আর যাচ্ছি না। আল্লাহ রসুল একটা হাদিস আসছে যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে আপনি যে চাটায়ে শুয়ে আছেন, আপনার গায়ে, আপনার পিঠে চাটায়ের দাগ পড়ে গেছে। তো আল্লাহ রসুল বলছেন যে এবং তিনি বলছিলেন যে অমুক রাজ্যের যিনি রাজা, কুফারদের কথা মিন করছেন, তিনি এরকম লাক্সারিতে আছেন, অমুক লাক্সারিতে আছেন। তখন আল্লাহ রসুল বলছেন যে তাদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখিরাত। তো এই আয়াতের রেফারেন্স ওই ধরনের হাদিস উল্লেখ হয়েছে অনেক। আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন সুদৃঢ় করেছি, আর আমরা যখন ইচ্ছা করব তাদের স্থানে তাদের মতো কাউকে দিয়ে পরিবর্তন করে দেব। এখানে মানুষের কথা মিন করা হচ্ছে, মানুষের যে গঠন সুদৃঢ় করা হয়েছে, অর্থাৎ মানুষের যে আহ শারীরিক কাঠামো থেকে শুরু করে, মানুষের অস্থি থেকে শুরু করে, পেশি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের কথা এখানে ইঙ্গিত করা হচ্ছে। প্রত্যেকটার গঠন আল্লাহ আমাদেরকে সুদৃঢ় করে সৃষ্টি করেছেন, এবং আমাদের আনুগত্যের অভাব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে পরিবর্তন করতে পারেন অন্য কোনো কাউম দিয়ে বা অন্য কাউকে দিয়ে। এই ধরনের বেশ কিছু আয়াত আমরা অন্যান্য সূরাতেও দেখেছি। এটার একটা অর্থ হতে পারে, কুরতুবী এই আলাপটা করছেন, একটা অর্থ হতে পারে যে যখনই আমি ইচ্ছা করি তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের স্থলে অন্য কোনো মানুষকে নিয়ে আসতে পারি, যে এরা আমার আনুগত্য করতেছে না, এদেরকে রিপ্লেস করে দিতে দিতে পারি আমি চাইলে। হ্যাঁ, আবার আরেকটা অর্থ হতে পারে যে মানুষের যে আকার আকৃতি গুণাবলী এগুলো আল্লাহ চাইলে চেঞ্জ করে দিতে পারেন। যেহেতু গঠনের কথা আসছে, চাইলে গঠনটাও চেঞ্জ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে হয়তো অন্য কোনো গঠনে নিয়ে যেতে পারেন, যেটা আল্লাহর ইখতিয়ারে আছে, আল্লাহর ক্ষমতার মধ্যে আছে, আল্লাহ যখন ইচ্ছা এটা করতে পারেন। নিশ্চয়ই এটা এক উপদেশ, অতএব যে ইচ্ছা করে সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে। সোজা বাংলা অর্থাৎ এটা একটা উপদেশ, কেউ যদি চায় সে তার রবের পথ গ্রহণ করতে পারে, সে কেউ চাইলে সে পথভ্রষ্টার দিকে যেতে পারে। আল্লাহ সবাইকে উইল পাওয়ার দিয়েছেন। আর তোমরা ইচ্ছে করতে সক্ষম হবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এখানে বেশ লম্বা আলাপ আছে যেখানে বলা হচ্ছে যে আমরা ইচ্ছা করতে সক্ষম হব না যদি না আল্লাহ ইচ্ছা করেন, অর্থাৎ আমাদের যে কোনো ডিসিশন
সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি সাপেক্ষে বাস্তবায়িত হয়। আমি যদি বলি যে আমি একটা ভালো কাজ করব আজকে, আল্লাহ চাইলে সেই ভালো কাজটা আমাকে দিয়ে নাও করাতে পারেন। অর্থাৎ আল্লাহ আমাকে সেই ভালো কাজটা করার অনুমতি নাও দিতে পারেন, আমি চাইলেই সেই কাজটা আসলে আঞ্জাম দিতে নাও পারি। বিপরীত ভাবে যদি বলতে যাই, আমি যদি একটা খারাপ কাজ করার চিন্তা করি, আল্লাহ আমাকে সেই খারাপ কাজ করতে বাধাও দিতে পারেন, আবার অনুমতি দিতে পারেন, অ্যালাউ করতে পারেন আমাকে। মুফাসসিররা বলছেন যে একজন চোর, সে যদি চিন্তা করে যে আমি চুরি করব, এবং তার যদি নিয়ত চুরি করার, সে আজীবন চুরি করবে, তার একটা নিয়ত আছে, সে যদি চায় সে তার শহরের, তার এলাকার সবার পকেট কাটতে পারে বা সবার ঘরে চুরি করতে পারে। কিন্তু আদৌ কি সেটা হয় কিনা? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতির প্রসঙ্গ এখানে না থাকতো, তাহলে সে একটা ঘরও কিন্তু বাকি থাকতো না তার চুরি থেকে। সে প্রত্যেকটা ঘরে চুরি করতে পারতো, কারণ তার ওই উইল পাওয়ারটা সে সরাসরি এক্সিকিউট করতে পারতেছে। কিন্তু আসলে বাস্তবতা এরকম না। সে চাইলেই সব রকম অপরাধ সে করতে পারতেছে না, সে চাইলেই প্রত্যেকটা মানুষের পকেট কাটতে পারতেছে না, সে চাইলেই প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে চুরি করতে পারতেছে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি প্রত্যেকটা কেসে ছিল না। যেই যেই কেস এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা বলে, তার জ্ঞানের বলে, যেই যেই অনুমতি দিচ্ছেন, যেই যে ইনসিডেন্টের, সেই সেই ইনসিডেন্টে এসে সফল হয়েছে। মুফাসসিররা বলতেছেন যে যেহেতু আল্লাহ আল্লাহ হচ্ছে প্রজ্ঞা, এখানে এই যে এই কথাটা কিন্তু মানে ইম্পর্টেন্ট, যে নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ হাকিম বলতেছেন নিজেকে, হাকিমের বা হিকমার কথা এখানে আসার রিজন হচ্ছে কাকে আল্লাহ হিদায়াত দিবেন এবং কাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন সেটাও কিন্তু আউট অফ নোহেয়ার আল্লাহ ডিসাইড করেন না। অর্থাৎ এই যে বলা হচ্ছে যে চাই সে যেন একটা পথ গ্রহণ করে, অর্থাৎ যে চাই হেদায়েতের পথে আসুক, যে চাই দলালাতের পথে যাক। কিন্তু হিদায়াতের পথে কে আসলে ভালো হবে এবং দলালাতের পথে কে গেলে ভালো হবে সেটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এখন হয়তো আবু জাহেল হিদায়াতের পথে আসলে ভালো হইতো না, আল্লাহ তাআলা ভালো জানেন, এজন্য আল্লাহ তাকে হিদায়াত দেন নাই। হয়তোবা তার হয়তোবা তার হিদায়াতের ইচ্ছা জাগ্রত হয়েছিল কখনো না কখনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু আল্লাহ তাকে কবুল করেন নাই। আমরা জানি বিভিন্ন ইনসিডেন্টে সে স্বীকার করছে যে কোরআন, আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কিন্তু স্টিল সে কিন্তু ইসলামে দাখিল হইতে পারে নাই। কেন হইতে পারে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল না। তার বিভিন্ন অ্যাকশন থেকে সে নিজেও সেখান থেকে দূরে সরে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে সে যে হিদায়াতে না আসে, আহ এটা যে তার জন্য অথবা উম্মার জন্য সেটাই ভালো ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এবং আবু তালিবের কথা যদি আমরা ধরি, তার হিদায়াত না হওয়ার পেছনের কারণ কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অর্থাৎ আল্লাহই ভালো জানেন কে হিদায়াতে আসলে ভালো হবে, কে হিদায়াতে না আসলে ভালো হবে। এই কারণে আল্লাহ যখন কাউকে হিদায়াত দেন, এই যে একটা পথ যখন সে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণেই সে মূলত হিদায়াত প্রাপ্ত হয়, আর কোনো রিজন নাই এখানে। অর্থাৎ যারাই হিদায়াত প্রাপ্ত হয়েছে সৃষ্টির আদিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত, যারাই নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আসছে বলে মনে করে, তারা কিন্তু ভয়ঙ্কর রূপে ব্লেসড, যে আল্লাহ এই সিদ্ধান্ত নিছেন যে সেই লোক হিদায়াতে আসলে দুনিয়ার লাভ আছে, তার নিজের লাভ আছে। এই কারণে আল্লাহ অনুমতি দিচ্ছেন, আদারওয়াইজ কোনো একজন ব্যক্তি যতই চেষ্টা করে সে কখনো হিদায়াতে আসতে পারবে না। অর্থাৎ মুফাসসিররা বলতেছেন আল্লাহ তাকে হিদায়াত দান করেন প্রকৃতপক্ষে যে হিদায়াতের যোগ্য থাকে, আর যার ভাগ্যে ভ্রষ্টতা জোটে সে আসলে তারই উপযুক্ত ছিল। অর্থাৎ কেউ চাইলেই ভ্রষ্টতার দিকে যেতে পারবে না। একজন ব্যক্তি যিনি আসলে আসলে একজন ভালো মানুষ, আসলে একজন আবিদ, আসলে একজন আমিল, সে চাইলেও কিন্তু ভ্রষ্টতার পথে যেতে পারবে না। সে হয়তো খতা করবে, সে হয়তো ভুল করবে, অপরাধ করবে, মিস্টেক করবে, কিন্তু সে কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না, কারণ সেটা তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ সেখানে আছে যে সে আসলে ওই পথে যাবে না। মুফাসসিররা বিষয়টা এভাবে ব্যাখ্যা করছেন, এই কারণে আল্লাহ এখানে সর্বজ্ঞ প্রজ্ঞাময় কথাটা উল্লেখ করেছেন, আলিম এবং হাকিম দুইটা উল্লেখ করেছেন। সর্বশেষ আয়াতে বলছেন তিনি যাকে ইচ্ছে তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু জালেমরা তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে বলছেন যে ইউদখিলু মাইয়াশা ফি রাহমাতিহি, অর্থাৎ তার রহমতে দাখিল করেন। এখানে রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ সরাসরি রহমত হতে পারে, আল্লাহ যে রহমত, অনুগ্রহ যে এখানে অনুবাদ করা হয়েছে, যে অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন। অনুগ্রহের মধ্যে কি কি পড়ে? এই যে হেদায়েতের যে অনুগ্রহ, সেটা হতে পারে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াতের জন্য তিনি সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট করেন।
আবার বিভিন্ন তাফসিরে এটার বিভিন্ন ব্যাখ্যা এসেছে। কেউ কেউ বলেছেন এটা মূলত জান্নার কথা মিন করা হচ্ছে, যেহেতু জান্নাতে দাখিলের ব্যাপারে বিভিন্ন আলাপ সালাপ আসে। তো এখানে আসলে দাখিল ফি রহমাতি বলতে মূলত ফি জান্নাতি মিন করা হচ্ছে। আবার অনেকে বলছেন যে এখানে আসলে দিন ইসলামের কথা মনে বলা হচ্ছে, যে যে ইসলামেও যে দাখিল হওয়ার বিষয় আছে সেই কারণে। আবার ইমানের কথা অনেকে বলছেন যে ইমানের মাধ্যমে যে আল্লাহ রহমত পাওয়া হয়, এই কারণে মূলত ইমানের কথাও এখানে রহমত দ্বারা ইমানকেও মিন করা হচ্ছে তারা বলেছেন। তো এখানে মাল্টিপল মিনিং মুফাসসিররা বের করেছেন। তো যদিও বা আমরা রিকনসাইল করতেও যাই, ঘুরে ফিরে সবকিছুর কথা একটাই, আল্লাহর অনুগ্রহই তো সবকিছু। আমরা আমরা আমাদের ইমান বলি, আমাদের দিন বলি, আমাদের জান্নাহ বলি, সবকিছু কিন্তু আল্লাহর রহমতের কারণেই আমরা পাবো ইনশাআল্লাহ। তো এইটার কথাই মেন করা হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা রহমতের অন্তর্ভুক্ত করেন। এবং কিন্তু জালেমরা, জালেমদের জন্য তিনি রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামে তৈরি করে রেখেছেন। এই হলো সূরা আল ইনসান অথবা সূরা আদ-দাহরের আহ আয়াতগুলোর আলাপ। এখানে মূলত ম্যাক্সিমাম আয়াত এসছে। আহ, আমি তাদাব্বুরে কোরআন বইটা দেখছিলাম, যেটা আসলে আদিল মোহাম্মদ খালিলের লেখা। সেখানে বলা হচ্ছে এখানে ম্যাক্সিমাম আলাপ এসছে মূলত জান্নাতের আলাপ, জাহান্নামের আলাপ কমই আসছে। মূলত জান্নাতীদের কি কি সুবিধা দেওয়া হবে, কি কি তাদের বেনিফিট হবে, সেটার আলাপটা এখানে বেশি হওয়ার কারণ হচ্ছে জান্নাতীদের মানে মানুষকে জান্নাতে আমল করার জন্য উৎসাহিত করা। তো এই সূরাটা মূলত মানুষকে জান্নাতে আমল উৎসাহিত করার জন্য বেশি আহ ফোকাস করা হয়েছে। এবং দুনিয়াতে আমরা কি কি ভালো কাজ করতে পারি সেটার দিকেও কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। এই যে যেখানে আহ অভাবগ্রস্ত ইয়াতিম এবং বন্দিকে খাবার দান করার বিষয়টা, এটা আহ তাদের মধ্যে একটা, যে এই দুনিয়াবি কিছু আমলের কথা যে উল্লেখ করেছে তার মধ্যে একটা হচ্ছে এটা। আর সবরের কথা যেটা বলা হচ্ছে সেটা ব্যাপক অর্থ, অর্থাৎ আমাদের টোটাল যে আমাদের দুনিয়াবি জিন্দেগি, সেখানে আমরা যে সবরের প্র্যাকটিসটা করি সেটার পুরস্কার আল্লাহ দেবেন। এবং সর্বশেষ যেটা আরেকটা, সেটা হচ্ছে আহ এই যে পুরস্কারটা আমাদের কর্ম প্রচেষ্টার জন্য, অর্থাৎ আমরা যা এফোর্ট দিব দুনিয়াতে, খালেস দিলে যদি আমরা এফোর্টটা দিই ইনশাল্লাহ আল্লাহ সেটার ভ্যালু করবেন। এখন এফোর্ট যদি আবার আমরা এভাবে দিই যে আমি আহ, দিনও পাইলাম দুনিয়া পাইলাম, ওরকম না। অর্থাৎ খালেস দিলে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি আমি প্রচেষ্টা করি দিন পালনে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ সেটাকে প্রশংসিত করবেন, সেটাকে মাশকুরার অন্তর্ভুক্ত করবেন, এবং আমাদের জন্য আল্লাহ পুরস্কার তৈরি করে রাখবেন। এবং আমরা এখান থেকে এটাও একটা ইঙ্গিত পাই যে আমাদের কারোই কোনো আমল দিয়ে আমরা জান্নাতে যাব না, আমরা মূলত আল্লাহর অনুগ্রহ এবং রহমতের মাধ্যমেই জান্নাতে যাব। এবং আল্লাহ ভালো জানেন। এখানে আলাপ শেষ। ভাইদের কারণ নোট থাকলে ইনশাল্লাহ শেয়ার করতে পারেন। মাশাআল্লাহ, নাইস, সুন্দর আলোচনা। আমার এন্ড থেকে ওরকম কোনো কিছু অ্যাড করা নাই। আর ওই যে আবু জাহেলের ইনসিডেন্টটা আসছে কোইন্সিডেন্টলি, আমি আজকে ওই ওই ঘটনাটাই শুনতেছিলাম আব্দুল কাইমের লেকচারে। কি জন্য এক্স্যাক্টলি কি কারণে আর কি আহ, জানার পর ওই ইমান আনে নাই আর কি। উনি কি কি বলছেন, উনি মানে ওনার আলোচনাটা একটু শেয়ার করো। আচ্ছা, দুইটা ইনসিডেন্ট আনছেন। একটা হলো ওই যে আবু সুফিয়ান, আবু আবু জাহেল, আরেকজন সিনিয়র লোক ছিল, আর একটা হলো ওয়ালিদ বিন মুগিরা। চারজনের ইয়েটা যে লুকায় কোরআন শুনতো। তো ওয়ালিদ বিন মুগিরার ঘটনাটা উনি এখানে, আর ওয়ালিদ বিন মুগিরাকে মেনশন করা নেই, তো অন্য নেরেশন আছে। তো একদিন, দুই দিন, 3 দিন, 3 দিনের পরে তো ডিসিশন দিয়েছে যে না, সিরিয়াসলি যাবে না। আর ওইখানে যে একজন ছিল যে একটু সিনিয়র ছিল, সবার থেকে বয়স্ক। তো ওই বয়স্ক লোকটা সবার কাছে গেছে, আবু জাহালের কাছে গেছে, আবু সুফিয়ানের কাছে গেছে, জানতে চাইছে তোমার আসলে কি মনে হয়, আমরা 3 দিন লোকাল লোকে তোমরা শুনলাম, আমরা তো বেচেনের মতো হয়ে গেছিলাম, জায়গায় শুনতেই হইতো, আসলে তোমার এখন কি মনে হয়। তা আবু সুফিয়ান একটু বোঝামেল দিছে। মিউট হয়ে গেছে তোমার। তো আবু সুফিয়ান একটু বোঝামেল দিছে। আর আবু জাহেলেরটা আমি আসতেছিলাম, আবু জাহেল বলতেছে যে আহ, এটা হলো যে আপনার ওনাদের আবু জাহেলের গোত্র তো হলো আহ, বা- বনি মাখজুম মনে হয়, বনি মাখজুম।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা তো হলো আহ আহ, বনু হাশিম। তো উনি এই কথা বলতেছে যে বনু হাশিম মানে বনু আব্দি মানাফ, বনু হাশিম আবার বনু আব্দি মানাফে বলা হয়। তো যদিও বা ওরা খুব মেইন মাদার ব্রাঞ্চ হলো কুরাইশ, তো কুরাইশের ভাগ আর কি এগুলো। তো বলতেছে যে আমরাও হাজিদের পানি পান করাই, হাজিদের পিছনে খরচ করি, ওরাও খরচ করে, বনু হাশিমও খরচ করে, ওরাও মানে সবকিছুর দিক থেকে আমরা সমান 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 সমান। বাট ওদের বংশ থেকে যদি একজন নবী চলে আসে তাহলে তো ওর আগে কেন। এই একটা আরেকবার এই একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাম স্পেসিফিক্যালি ওরে আবু জাহেলকে দাওয়াত দিতে একবার আসছে, এরকম ওপেন প্লেসে খুব সামনে। তো দাওয়াত দিছে, পরে বলে যে আবু জাহেল খুব তাচ্ছিল ভাবে বলতেছে যে তুমি যেটা দাওয়াত দিতে চাইছো ঠিক আছে, আমি শুনছি, এখন তুমি চলে যাও। তো উনি যখন চলে গেছে, পরে আরেকজন আসছিল, নাম মনে হয় হুজাইফা। ওই সাহাবীটার নাম ছিল হুজাইফা। কোন হুজাইফা এটা আমি এক্স্যাক্টলি মনে নেই। আহ, আহ, এখন মনে আসছে। তো হুজাইফা তখন গেছে আবু জাহেলের কাছে যে কি ব্যাপার, আপনার কি মনে হয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেগুলো করতেছে আপনার এই সম্পর্কে আপনার আসলে আপনি বলেন তো কি, আপনার কি মনে হয়, মন মতিগতি কিরকম? তো উনি সেম কথা রিপিট করছে যে বনি আব্দি মানাফ থেকে একটা নবী আসবে, তো ওরা তো আমাদের থেকে আগায় যাবে, কিন্তু আমি জানি যে ও আল্লাহ 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 থেকে প্রেরিত সত্য নবী, কিন্তু ওরা ওদের বংশ আমাদের থেকে আগায় যাবে, এই কারণে আমি ওর দিনের মধ্যে আমি আসলাম। এইটার জন্য আসলে ও আসে না শেষ এটা পর্যন্ত আসলে। এটা রেফারেন্স তো ওইটাই গোত্রভিত্তিক হলো, যে মানে তারা যে দুনিয়ার জন্য আখিরাতকে উপেক্ষা হ্যাঁ করছে, যেটা এই যেটা নিশ্চয় তারা ভালোবাসে দুনিয়ার জীবনকে, আর তারা তাদের সামনের কঠিন দিনকে উপেক্ষা করে চলে। হ্যাঁ হ্যাঁ। মানে মানে যদিও বা গোত্রভিত্তি এগুলা বিদায় হজের ভাষণের থেকে মানে তো এটা উঠায় দেওয়া হয়েছে, বাট কিছু কিছু জিনিস তো থাকবে, রাসূল বলে গেছে যে কিছু জিনিস থাকবেই। তো সিরাতের মধ্যে জায়গায় 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 এগুলা পাওয়া যায় যে এই গোত্রভিত্তির কারণে, গোত্রের অনেক সেন্সিটিভিটির কারণে অনেক স্টেপ নেওয়া যে গেছে, অনেক স্টেপ নেওয়া যায় নাই, অনেক জায়গায় এমন ইস্যুস আছে। ঘুরে হুম। ফিরে হ্যাঁ দুনিয়ার জন্য, আদারওয়াইজ তো এমন, আদারওয়াইজ তো তার তো মাইনে নেওয়া উচিত ছিল। লিডারশিপ হারিয়ে ফেলবে, তার গোত্রের দাম কমে যাবে, এটার জন্য সে করতে পারে না। মানে একদম টেক্সট বুক কুফফার চলতে আমরা মানে যেটা বুঝি আর কি, আবিধানিক কুফফার তারা। সব সব জানে, সব জানে, হ্যাঁ এক্স্যাক্টলি। আর কুফারের আউদানিক অর্থ হলো যে লুকায় রাখে ও হ্যাঁ। ইমান। এটা যে সত্য একদম সূর্যের আলো ও কিন্তু একদম জানে, কিন্তু কি জানি ওই যে পাকিস্তানি যে একটা ইন্টারভিউ দিছে না, মুঝে আউট হোনা হ্যায়, মুঝে নেই খেলেঙ্গে, এরকম এরকম তেরামি করতেছে, কোনো মানে কারণ নাই, কারণ ছাড়া। সুবহানাল্লাহ। আরিফ ভাই, আপনি কিছু শেয়ার করেন। হুম, শুনতে পাচ্ছি না। ফয়সাল, কি অবস্থা? ভাইরা তো সবাই শুই না চলে যায়, একটু তো শেয়ার করতে হবে কিছু না কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে শেয়ার না, বাট আমার আসলে ইয়ে লাগতেছিল, মানে যখন ওই আয়াতটা আসলে যে ফলের গোছাগুলোকে অনুগত করে দেওয়া হবে, আমার মাথায় আসলে ঘুরতেছিল তুমি ওখানে আটকে যে গেছো না? সামনে সামনে লিচুর আহ গোছা, আমের গোছাগুলো সব আমার আশেপাশে চলে আসবে, আল্লাহ কবুল করুক। এই জায়গায় আল্লাহ তোমার আমি ইচ্ছা কবুল করুক। সবাই দেখ, আমাদের সবাইকে একসাথে হওয়ার তৌফিক দান করুক। আর আমি জান্নাতের যে নহরের জিনিসটার বিষয়টা আমি জানি না, মানে ওনাদের সময় এই জিনিসটা কতটুকু আপিলিং ছিল, মানে ওই সময় ওনারা কতটুকু মানে এটার প্রতি ঝোঁক ছিল। বাট আমরা তো এই মডার্ন মডার্ন যুগে এসে তো আসলে এই জিনিসটা তো পুরাই একদম লাক্সারি, মানে টপ 1% এটা এফোর্ড করতে পারে। আর জান্নাতের যে ডিসক্রিপশন এটা তো আসলে আরো মানে আরো বেশি অ্যাগ্রেসিভ, আরো বেশি অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এটা তো আকর্ষণীয়। প্যারানর্মাল পুরোপুরি। একটা আলাপ আমি দেখছিলাম এক জায়গায়, যেখানে বলা হচ্ছিল যে আসলে তখন তো
মরু অঞ্চলের মানুষ ছিল তারা, বিশেষ করে যদি মাক্কি জীবনের কথা চিন্তা করি আমরা, মাক্কি জীবনে কিন্তু প্রচুর জান্নাতের বর্ণনা আসছে, যাতে মানুষের ইমানের প্রতি তাদের যে আকর্ষণটা বাড়ে। সেক্ষেত্রে বারবার নহর, ঝর্ণা এগুলোর কথা বলা হচ্ছিল, মূলত তাদের যে মরু জীবন, তখন কিন্তু পানির একটা স্কারসিটি তখন ছিল। তো ওই সময়ে ওই ধরনের আলাপ সালাপ কিন্তু তাদেরকে আকৃষ্ট করতো। যেমন একটা জায়গা যেখানে পানির কোনো অভাব নাই, বা নিচে দিয়ে পানি যাচ্ছে, ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, ওই পানি খাওয়ানো হবে, পানি আমি চাইলে এদিক থেকে ওদিকে চলবে, আমার ইশারাতে পানি ডানে যাবে বামে যাবে, এই জিনিসগুলো তখন তাদেরকে খুব আকৃষ্ট করতো। এই ধরনের একটা আলাপ স্কলারকে আমি করতে দেখছিলাম। আমার মনে হয় এটা সেন্স মেক করে আর কি ওই সময়কার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওই ওই সময় যখন তারা এভাবে চিন্তা করতো, আল্লাহ ভালো জানে। ভালো কথা। আসিফ ভাই, আসিফ ভাই কি আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। কি ভাই, চুপচাপ বসে থাকলে তো হবে না। আমি আজকে অনেকদিন পরে জয়েন করছি আমাদের যে আহ, মাঝে আমি রিসেন্টলি, মানে আমি আসলে অফিস থেকে আসার পরে আমার মানে ওই ইটা থাকতো না, ছোট বাচ্চা আছে। তো আচ্ছা আচ্ছা। অনেকদিন ধরে জয়েন করতে পারতেছিলাম না। তো পরশুদিন হঠাৎ করে আপনাদের এই শুনলাম যে আহ রাতের সেশনটা খুব ভালো হয়েছে। আমার কাছে লোভ হয়েছে, আমি পরের দিন যে ইউটিউবে আপনাদের সবগুলো আপলোড দেন না, হ্যাঁ হ্যাঁ। ওখানে ঢুকছি। ঢুকে লাস্ট সেশনটা আমি পুরাটা বাসে যেতে যেতে শুনছি। শোনার পরে মনে হয়েছে আমি যদি অ্যাটলিস্ট এই সেশন গুলা রেকর্ডিংও শুনি তাহলে আমার অনেক ফায়দা হবে। সেই জন্য ইনশাআল্লাহ, আল্লাহ আজকে কবুল করুক। হঠাৎ করে সময় পাইছি। আমার অবস্থা হয়েছে ভাই মোটামুটি ডাইল। ডাইল বলতেছি এই কারণে, আমি এই যে আজকে রিলেট করছি হালকা আমার সাথে এই কারণে যে যখন বলতেছিলেন না যে হেদায়েত আল্লাহ পাক যাদের দিছে তারা খুব ব্লেসড, হুম। এটা আল্লাহ পাক অবশ্যই তাদের উপর রহম করছে বলেই দিছেন, তাই না? যে আমরা অবশ্যই। এই জিনিসটা নার্চার করতে পারতেছি না। আমার প্রায় মনে হইতেছে যে হেদায়েত পাওয়ার পরে হেদায়েত হারায় ফেলতেছি। নামাজ আগের মতোই নাই, খুশু নাই। তারপরে ফজরের নামাজ প্রায় মিস হয়ে যায়। আহ, অনেক কিছু দিক দিয়ে দেখতেছি যে কর্পোরেট কালচারের মধ্যে ঢুকে গেলে যেটা হয় আর কি, আস্তে আস্তে অন্তর মরে যাইতেছে। অথচ আজ কালকেই খুব পন্ডার করতেছিলাম যে আমি রিসেন্টলি শুনলাম যে আমার যেখানে জব করি সেখানে নাকি জাভেদ কায়সার ভাই 5 বছর ছিলেন। সুবহানাল্লাহ। এটা শোনার পরে এটা শোনার পরে মানে অনেকক্ষণ থতমত খেয়ে বসেছিলাম যে এই জায়গায় লোকটা 5টা বছর ছিল। আহ সেখানে আমি কাজ করতেছি, মানে জীবনে মাত্র একবার দেখার সুযোগ হয়েছিল। তখন মনে হয় আমরা কই আছি, কি করতেছি এখন। চেষ্টা করতেছি, দেখা যাক, দোয়া রাখেন ভাই আবার যদি ফুল ফর্মে না, ব্যাক ইনশাল্লাহ, করতে আমরা তো পারি। এই সেশন গুলো আসলে করি মূলত আমাদের সবার নিজেদের ফায়দার জন্য। এখানে তো আসলে কেউই কারো চেয়ে এগিয়ে নাই কোনো খাতেই। আমরা যেটা চেষ্টা জি, করি যে আমরা যাতে নিজেরা কিছুটা স্টাডি করে এসে একসাথে শেয়ার করতে পারি, তাতে হয় কি তাদাব্বুরটাও হয়, প্লাস একটা কাজ করে, মানে সেন্স কাজ করে যে না, আমাদের আসলে আল্লাহ যে গিফট আমাদের দিছে সেটা আসলে নার্চার করার একটা চেতনাটা কাজ করে অ্যাটলিস্ট। জি। অন্তত ওই ফিলিংটা তো থাকা দরকার, ওটা না থাকলে তো আসলে অন্তর মরে যাবে। ওইটা না এটা থাকলে এটা কিছুই আসলে নেই, এটা হ্যাঁ। এটা এই ধরনের সেশন গুলো মূলত সার্ভাইভাল টেকনিক আমার পার্সোনালি, বাকিদের ব্যাপার জানি না। আমি না হলে হারাই যাব। আমি চেষ্টা করি আসলে এগুলো করার জন্য যাতে এঙ্গেজ থাকতে পারি কিছু না কিছু ভাবে। না ভাই, বিচ্ছিন্ন এটা হয়ে গেলে জারি খুবই খারাপ রাখেন। অবস্থা হয়। এটা ভাই চেষ্টা করেন জারি রাখা, 2 জন হোক 3 জন হোক, কেউ যদি না আসে একজন নেওয়া হইলেও এটা করেন। কারণ আমরা যদি একদম ওই সেশন নাও ধরতে পারি, আমরা রেকর্ডিংটা অবশ্যই শুনে নেব। ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে এটা ভাইয়া তাহলে। এই সেশন গুলো আসলে এই জন্যই ধরে যে এই একজন আরেকজনের জন্য টাইনা ধরে, টাইনা সেটাই ধরে যেন সেটাই সেটাই। সাহিল ভাই আগে খুব নিয়ে টানতো, যেত, মানে নিয়ে আমি যাবে। আমি মাঝখানে যখন ফাঁকি দিয়েছিলাম তখন সাহিল ভাইয়েরা খুব টানছে। আলহামদুলিল্লাহ। সাহিল ভাই আবার ওই যে চিটাগাং আসার পর জবের জন্য হ্যাঁ, এখন একটু হয়তো এখন বা, সাহিল ভাই একটু ব্যস্ত আর আছে, তবে ওনার আম্মা আলহামদুলিল্লাহ। অসুস্থ, ওনার হ্যাঁ নানা হ্যাঁ। স্ট্রোক না না, করছে। অসুস্থ। ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিক, ইনশাল্লাহ আবার সবাই একসাথে হবো আর কি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে থামছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।